হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওর আপডেট নিয়ে। 11-এ পড়ো তো তাদের যে সেমিস্টার পরীক্ষা রয়েছে, তো সামনেই পরীক্ষার রুটিন আমি আগে দিয়ে দিয়েছি তোমাদেরকে। তার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নেবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে সেমিস্টার পরীক্ষায় কত পেতে হবে এবং পরীক্ষা যদি কম পাও, যদি সেমিস্টারে যদি ফেল হয়ে যাও, তাহলে কি করতে হবে কি না করতে হবে সমস্ত কিছু আমি দেখাবো এই ভিডিওতে। তার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাও। তো চলো সরাসরি করে আমি স্টেপ বাই স্টেপ করে সমস্ত কিছু তোমাদেরকে দেখানো বা বোঝানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। একাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টার পরীক্ষা, তার পাস মার্কস কত? চলতি শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকের স্তরে সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে। যেহেতু এবছর থেকে নতুন সেমিস্টার পরীক্ষা কিন্তু শুরু হয়েছে, তাই ছাত্রছাত্রীদের সেমিস্টার পরীক্ষার যে সিস্টেম সেই সম্পর্কে অবগত হতে একটু টাইম লাগছে। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের সবথেকে বড় চিন্তার বিষয় হচ্ছে যে প্রথম সেমিস্টারে পাস নম্বর কত বা কত পেলে পাস হিসাবে গণ্য করা হবে। এটা সবথেকে একটা বড় বিষয়। যেহেতু নতুন সেমিস্টার, নতুন সব কিছু, তাহলে সেক্ষেত্রে একটা বোঝার ব্যাপার থেকেই যায়। তো চলো আজকে আমি এই ভিডিও থেকে তোমাদের সমস্ত কিছু আমি পরিষ্কার একদম বোঝানোর চেষ্টা করি। প্রথম সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে প্রজেক্ট সাবজেক্ট যাদের রয়েছে তাদের 40 নম্বরে পরীক্ষা হবে, আর যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে তাদের 35 নম্বরে পরীক্ষা হবে। প্রতিটি ক্ষেত্রে পাসের জন্য কিন্তু ছাত্রছাত্রীদের অবশ্যই 30% অর্থাৎ 30% করে নাম্বার পেতেই হবে, কিন্তু তবেই কিন্তু পাস হিসাবে গণ্য করা হবে। যদি 30%-এর কম পাও তাহলে সেটাকে কিন্তু ফেল হিসাবে গণ্য করা হবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। তাহলে কত পেতে হবে এবার চলো আমি টেবিল করে তোমাদেরকে আরও পরিষ্কার করে একটু বোঝানোর চেষ্টা করছি। বিষয় যাদের প্রজেক্ট সাবজেক্ট যারা রয়েছে, প্রজেক্ট যেগুলো রয়েছে, যেসব প্রজেক্ট বেসড সাবজেক্ট, বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, দর্শন, সংস্কৃত, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি, এইসব সাবজেক্ট যাদের আছে তাদের পূর্ণ মার্কস অর্থাৎ 40 মার্কের এক্সাম হবে। পাস করতে গেলে পেতে হবে কিন্তু 12, অর্থাৎ 12 পেলে পাস, 12-র কম পেলে কিন্তু ফেল বলে গণ্য করা হবে। এটা হলো প্রজেক্ট বেসড যাদের সাবজেক্ট, যাদের প্রজেক্ট আছে। এবার চলো যাদের প্র্যাকটিক্যাল আছে, যাদের প্রজেক্ট নেই প্র্যাকটিক্যাল আছে, চলো প্র্যাকটিক্যাল সাবজেক্টের আমি একবার দেখিয়ে নিই। প্র্যাকটিক্যাল সাবজেক্টের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ভূগোল, কম্পিউটার, এই সাবজেক্টগুলোর মধ্যে কিন্তু যাদের প্রজেক্ট আছে তাদের সম্পূর্ণ মার্কস হচ্ছে 35, পেতে হবে 10.5, প্রায় 11 অর্থাৎ 11 পেলে পাস হিসাবে গণ্য হবে। যেসব সাবজেক্টগুলো প্রজেক্ট নয়, প্র্যাকটিক্যাল আছে যাদের, তাদের জন্য। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এই নাম্বারগুলো পেলে কিন্তু তোমরা কিন্তু পাস হিসাবে গণ্য হবে, আর যদি এর থেকে কম পাও তাহলে কিন্তু তোমাদের ফেল বলে গণ্য করা হবে। যেহেতু একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা এমসিকিউ ভিত্তিক, তাই এই পরীক্ষায় নম্বর তোলা অনেকটাই কিন্তু সহজ। কিন্তু দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা সমস্ত কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের নম্বর মিলেই কিন্তু একাদশ শ্রেণীর নম্বর গণনা করা হবে। তাই প্রথম সেমিস্টারে যদি ভালো নম্বর থাকে তাহলে তোমাদের কিন্তু একাদশ শ্রেণীতে কিন্তু ভালো ফলাফল হবে। তাই তোমাদেরকে বলছি প্রথম সেমিস্টারকে তোমরা সিরিয়াস হিসাব করে নাও, কোনো রকমভাবে নিও না যে এটা যে করেও পাস করে গেলে হবে বা এটা নয়। প্রথম সেমিস্টারে যত ভালো করে নাম্বার তোমরা তুলে রাখতে পারবে বা নাম্বার টোটাল স্কোর করে রাখতে পারবে, তাতে দ্বিতীয় সেমিস্টারে তোমরা কিন্তু অনেকটাই কিন্তু হেল্প পেয়ে যাবে। ঠিক আছে, এবার এক্ষেত্রে জানিয়ে রাখি বিগত বছরগুলিতে একাদশ শ্রেণীতে স্কুল থেকে নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া হতো, কিন্তু এবার যদি কোনো পড়ুয়া বা যারা স্টুডেন্ট রয়েছে 11-এ, তারা যদি প্রথম সেমিস্টারে কোনো একটি বিষয়ে ভালো নম্বর না করতে পারো তবে কিন্তু তোমাদের কিন্তু ব্যাকলগ থেকে যাবে। এবার চলো তোমাদেরকে ব্যাকলগ জিনিসটা কি আমি একবার বোঝানোর চেষ্টা করি। যদি প্রথম সেমিস্টারে কোনো বিষয়ে তোমাদের ব্যাক থাকে, তাহলে আবার তৃতীয় সেমিস্টারের সঙ্গে প্রথম সেমিস্টারের কিন্তু যে বিষয়টা তোমরা ব্যাকলগ অর্থাৎ ব্যাক পেয়ে আছো অর্থাৎ ফেল করে গেছো, সেই পরীক্ষাটা কিন্তু দিতে হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে একাদশ শ্রেণীর যে পরীক্ষার প্রস্তুতি তোমাদেরকে নিতে হবে, অর্থাৎ যে সাবজেক্টে তোমরা ব্যাক পেয়েছো সেই সাবজেক্টটা কিন্তু আবার তোমাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, তোমাদের কিন্তু চাপটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। যেহেতু একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, তাই যতটা সম্ভব এই সেমিস্টারের মনোযোগ সহকারে পড়াশোনা করাই ভালো, তাতে ভালো নম্বরও তোলা যায়।
আর কোনো আর তোমাদের চাপ বা টেনশন থাকে না। তাই তোমাদেরকে সাজেস্ট করব এই সেমিস্টারটা তোমরা খুব ভালো করে দাও। এমসিকিউ বেসড কোশ্চেন, জাস্ট এমসিকিউ অ্যান্সারের টিক দিলেই তোমরা নাম্বার পেয়ে যাবে। একটু ভালো করে পড়লেই কিন্তু নাম্বার তোলা সম্ভব। তোমরা ভালো করে পড়াশোনা করো, তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টার যদি ভালো হয়, সেকেন্ড সেমিস্টারে যেখানে কোশ্চেন হচ্ছে ব্যাখ্যামূলক কোশ্চেন বা ব্রড কোশ্চেন যাকে আমরা বলে থাকি, সেখানে কিন্তু নাম্বার কাটা বা নাম্বার কম পাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এখানে যদি তোমাদের নাম্বারটা ভালো থাকে তাহলে কিন্তু ওখানে তোমরা অনেকটাই সাপোর্ট পেয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। আমি সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে দিলাম, পাস নাম্বার কত, কি করে ভালো নম্বর তোলা যায়, সমস্ত কিছু দেখিয়ে দিলাম। আমি এইচএসের যে 11-এর যে সাবজেক্টের সিলেবাস প্লাস রুটিন সমস্ত কিছু ভিডিও আমি দিয়ে রেখেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নেবে। আর ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাও। এছাড়া ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ সমস্ত ধরনের ভিডিও আমি দিয়ে রাখি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একবার চেক আউট করে নেবে।